বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা। এরপর প্রদীপ প্রজ্বলন, জল অর্পণ সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। সকাল থেকেই রাজধানীর বাসাবো বৌদ্ধ বিহারে ঢল নামে ভক্তদের। বিশেষ প্রার্থনায় গৌতম বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা করেন ভক্তরা। আমরা সবাই সাম্য, মৈত্রী এবং প্রগতির গান গাবো এবং বুদ্ধের নীতি অনুসরণ করে আমরা সবার জীবন গঠন করব। সকল দেশবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রত্যাশা করছি। মিথ্যা কথা বলো না, প্রাণী হত্যা করো না, সবাই নিজ নিজ সংযম অনুযায়ী চলবে। তো এই 5টি শিলের যে মেসেজটা আমরা সবার কাছে পাঠিয়ে দিব। এদিকে বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। রাঙ্গামাটি শহরের সংঘরাম বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বলন শেষে ভক্তরা নিজেকে সমর্পণ করেন বুদ্ধের চরণে, যোগ দেন সমবেত প্রার্থনায়। হিংসা বিদ্বেষ ভুলে দেশ, জাতি ও বিশ্বের সকল প্রাণীর মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা। জগতের সকল প্রাণী সুখী হোক, সমস্ত মানব সমাজ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বিতরিত হোক। খাগড়াছড়িতে দিনটি উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শহরের সাধনাটিলা বন বিহারে হাজার প্রদীপ দান ও পিণ্ড দান করেন ভক্তরা। ভগবান বুদ্ধের জীবন দর্শন হচ্ছে সাম্য, মৈত্রী, অহিংসা, সম্প্রীতি বন্ধনে সহাবস্থান করা। চট্টগ্রামের ডিসি হিলের সামনে থেকে শোভাযাত্রা বের করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠদের রাজত্ব বাংলাদেশে আর চলবে না। ভিন্ন দল, মত ও ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না। রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করায় এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা নামে পালন করে আসছেন। শামীমা শাম্মী, সময় সংবাদ।